নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আর আজকে আমি অরুণাচল প্রদেশের আর একটা পার্ট 2 ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে 7 এপ্রিল, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সেলাপাস হয়ে আমরা যাব হচ্ছে তাওয়াং। সেলাপাস আগে আমরা ভিজিট করব, কারণ সেলাপাসের উচ্চতা অনেকটাই বেশি তাওয়াংয়ের থেকে, কারণ অলমোস্ট সেলাপাসের উচ্চতা 13,600 ফিট অ্যান্ড তাওয়াংয়ের উচ্চতা কিন্তু 11,500 ফিট। তো সেই কারণে আগে কিন্তু আমাদের সিলেবাসটা ঘুরে তারপরেই আমাদের তাওয়াং পৌঁছতে হবে। তো সিলেবাসটা আগে আমরা ঘুরে নিচ্ছি। তো এখানে আমরা তো স্নোফল আজকে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা সিলেবাস পৌঁছে গেছি। আমরা সিলেবাসে এসেছি। তো এই টাইমে এখন আমাদের খুব একটা যে বরফ পাইছি তা নয়, যে দেখতে পাচ্ছেন এই বরফটা পাচ্ছি। ঠিক আছে, ঠান্ডা লাগছে আর যা হাওয়া দিচ্ছে, রোদ বেরিয়েছে, অনেক রোদ আছে। বরফ নিয়ে তো আমরা দারুণ এনজয় করেছি, বাট স্নোফলটা পেলাম না। দেখা যাক নেক্সট ডে দেখি। তো এবার আমরা সেলাপাস থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ সেলাপাসের ঘোরা মোটামুটি কমপ্লিট। কারণ আমরা কিন্তু অনেক সকাল সকাল বেরোলেও সেলাপাসটা যেহেতু অনেকটাই হাইতে, তো সেখানে সেজন্য আমাদের পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর প্লাস এবার আমাদের যেতে হবে হচ্ছে জসবন্তগড় মেমোরিয়াল। আর জাং ফলসটা হয়তো আমরা মেবি আজকে যেতে পারবো না, আমরা ব্যাক যেদিনকে করবো সেদিনকে যাব। তো রাস্তার মাঝে যেতে যেতে আমরা এই সুন্দর ফলসটা দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে একটুখানি আমরা দাঁড়িয়ে ভিউটা এনজয় করলাম। তো এবার আমরা চলে এসেছি জসবন্তগড় মেমোরিয়াল। এর পেছনে অনেক হিস্ট্রি আছে। একজন একা ভারতীয় সৈনিক হিসাবে তার নামটা ইতিহাসের খাতায় উজ্জ্বল হয়ে রয়েছে, কারণ যতক্ষণ তার দেহে প্রাণ ছিল ততক্ষণ তিনি চায়নার বিরুদ্ধে একাই লড়াই করে গেছেন। আর সত্যি কথা বলতে তখন ছিল এই এত এখনকার দিনের মতো অত্যাধুনিক অস্ত্র, না ছিল এত সুযোগ সুবিধা, না ছিল এত সেফটি গার্ড, কিন্তু তা সত্ত্বেও তখনকার সৈনিকরা এতটাই লড়াই করেছে, সত্যি তাদের স্যালুট জানাতে ইচ্ছা করে। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো, আর ইতিমধ্যে এখন আমরা তাওয়াং এসে পৌঁছলাম। তাওয়াংয়ে আমরা ছিলাম হচ্ছে হোটেল সেলাতে। তো এখানে রুমগুলো কিন্তু বেশ সুন্দর, আমি আপনাদের একটুখানি দেখিয়ে নিচ্ছি কেমন। তাওয়াংয়ে আমরা 2 ডেজ থাকবো, আর পার ডে আমাদের 1500 করে রুম রেন্ট পড়েছিল। আর এখান থেকে আমরা কালকে বেরোবো হচ্ছে বোমলা পাসের দিকে। তো বোমলা পাসটাই কিন্তু আমাদের আলাদা কার আমাদের বুক করতে লাগবে। তো এখন আমরা একটুখানি রেস্ট নিয়ে নেক্সট ডে আবার আমরা প্ল্যানিং করবো। এবার একটু আমরা রেস্ট নিয়ে তারপর আমরা নিচে চলে যাব ডিনার করতে, কারণ হোটেলের নিচেই কিন্তু আমাদের রেস্টুরেন্ট রয়েছে। তো ওখানেই আমরা সুন্দর ডিনারের ব্যবস্থা, রাতে রুটি ভাত যে যেটা খায় সেইভাবে ব্যবস্থা আছে। তো রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এদিকটা ছিল ব্যালকনি, আর ডাবল বেডের রুম নিয়েছি, আর এটা হচ্ছে বাথরুমটা কিন্তু বেশ বড় ছিল, আর আমার রুমটা বেশ ভালোই লেগেছিল। কিন্তু বোমডিলার রুমগুলো একটু ছোট ছোট ছিল, কিন্তু তাওয়াংয়ের রুমটা কিন্তু বেশ ভালো হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 8 এপ্রিল। সকাল সকাল উঠে পড়েছি, কারণ কি আজকে আমাদের বোমলা পাস যেতে হবে। তো বাইরের ওয়েদারটা একটু দেখছি যে রাতে বৃষ্টি হয়েছে কি নাকি, কারণ কি বৃষ্টি যদি হয় তাহলে আমরা আজকে স্নোফলটা পাবো। দেখা যাক বোমলা পাসটা কেমন ওয়েদার পাই আর বরফ কেমন পাই, যার জন্য মেনলি আসা। আমি একটু গুছিয়ে নেবো, কারণ আজকে কিন্তু আমাদের যে গাড়ি বুক করে আমরা এসেছি সেই গাড়ি করে কিন্তু বোমলা পাসে অ্যালাউ নেই। এখানে কিন্তু আলাদা আমাদের গাড়ি বুক করে যেতে হবে। তো আমাদের 2টো গাড়ি আমরা বুক করছি। তো যেহেতু আমরা 4টে ফ্যামিলি মিলে এসেছি, তো 2টো গাড়ি বুক করে আমরা যাব। তো আজকে ট্রলি আর গোছানোর কোনো প্রয়োজন নেই, কারণ আজকেও আমরা তাওয়াংয়েই স্টে করছি। একটা পরে নিলাম, কারণ খুব ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর এতে অমিতাভ তো বেরিয়ে গেছে, একটু সকালবেলা মনোপড নিয়ে একটুখানি সানরাইজের একটুখানি ভিডিও বা পিকচার ক্যাপচার করতে গেছে। অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশে কিন্তু সবার আগে সানরাইজ হয়, এটা হয়তো অনেকেই জানেন। অরুণাচল প্রদেশে কিন্তু সবার আগে সানরাইজ হয়। তো এটা দেখতে খুব সুন্দরও লাগে, আর অনেক ভোর ভোর সানরাইজ হয়। তো ওই জন্য ভোরবেলায় উঠে পড়েছে।
গরম গরম চা খেয়ে নিয়ে এবার আমাদের চটপট রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো আমি আজ একটু কার রেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করে নিই। পার কার রেন্ট পড়ছে হচ্ছে 5500 করে, যেটা 6 সিটার হবে। তো আমরা দুটো কার বুক করেছিলাম আজ। বাপ রে, উফ, ও মাই গড, এনজয় বিটি এনজয়। দেখি অরুণাচলের আসল মেন ভিউ হচ্ছে এই বোমলা পাস। এটার জন্য বারবার সবাইকে আসতে হয়। আর সত্যি এমন ভিউ না, নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আজকে একটু মিটির প্রবলেম হয়েছিল গাড়িতে, কারণ ব্রেকফাস্ট করে করেই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম বলে। বাট এই কদিন কিন্তু 12-13 ঘন্টার জার্নি করেও মিটে কিন্তু ভমিটিং একবারও হয়নি। তো এটা যেটা ওর মেন প্রবলেম ছিল, আমার খুব চিন্তা। দেখতে দেখতে চলে আসছি বোমলা পাসের মেন এতে। আমরা ফার্স্টে মাধুরী লেক যাব, তারপর কিন্তু আমরা যাব হচ্ছে বর্ডার, যেটা চায়না বর্ডার বলা হয় সেখানে। তো ওখানে কিন্তু আর্মিরাই আমাদের নিয়ে ঘুরবে। তো আমরা এখন আর্মি বেস ক্যাম্পে চলে এসেছি। এখানে যে যার মতো কফি, চা, সবাই ম্যাগি, কেউ উপমা, সবাই খেয়ে নিচ্ছে। আর এই বেস ক্যাম্পের মধ্যে কিন্তু কোনো ভিডিও অ্যালাউ ছিল না। তো আমি কিন্তু জাস্ট একটা ছোট্ট ক্লিপ করেই আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার আমরা বেরিয়ে পড়ছি দেখে, কারণ এখানে কিছু টাইম শিডিউল আছে। 12টা থেকে 2টোর মধ্যেই কিন্তু আপনি এখানে টাইম স্পেন্ড করতে পারবেন। আর এই যা ভিউজ না, সত্যি বলতে মন আর ভরে না। আর সত্যি কথা বলতে অরুণাচল নিয়ে আমি শুনেছি অনেকেই অনেক রকম কথা বলে, যে কেউ বলে রাস্তা খারাপ, কেউ বলে বাচ্চাদের খুব কষ্ট হয়, কিন্তু বেসিক্যালি কিন্তু তাই নয়। এত সুন্দর জায়গায় বাচ্চাদের কিন্তু কোনো প্রবলেম হয় না। আর যাদের একটু আধটু প্রবলেম হয়ও, তারা কিন্তু সঙ্গে অবশ্যই কর্পূর রাখবেন। কর্পূরটা অনেক হেল্প করে, সে ছোটদের হোক আর বড়দের হোক। কর্পূরটা মাস্ট। পাহাড়ে যে কোনো জায়গায় যাবেন, উঁচু হাই অল্টিটিউডে সবসময় এটা খুব হেল্প করে। যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে তারা তো অবশ্যই বমির ট্যাবলেট কিছু খেয়ে নেবেন। আর এই ভিউজ দেখতে দেখতে এবার আমরা বাড়ি ফিরছি। আর সত্যি অসম্ভব সুন্দর দৃশ্য এইটা না, নিজের চোখে একবার অবশ্যই সবাই ঘুরে যান, তবেই অসম্ভব সুন্দর দৃশ্য এটা। আমি সবাইকে বারবার বলবো আপনারা একবার এসে ঘুরে যান। আর যদি কারোর হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন। আমি আমার সাধ্যমতো আমি আপনাদের সবাইকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। এবার হচ্ছে আমাদের নেক্সট মর্নিং, মানে 9th এপ্রিল। আমরা এবার আজকে তাওয়াং থেকে বেরিয়ে যাব। এবার আমরা দিরাংয়ের নিচে নামবো। তো আমরা তার আগে তাওয়াং মনেস্ট্রি আর বুদ্ধ যে টেম্পল রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা ভিজিট করব। তো আমরা এখন ফার্স্টে তাওয়াং মনেস্ট্রিটা দেখে এখন আমরা বুদ্ধ টেম্পলটায় গেছি। তো দুটো টেম্পলে কিন্তু ভীষণ সুন্দর। আমি আবার আলাদা শর্টসেও আমি কিন্তু আপনাদের এগুলো স্পেশালিভাবে দেখিয়ে দিয়েছি। তো নিশ্চয়ই সবাই দেখবেন, আর যারা দেখেননি তারা অবশ্যই কিন্তু আমার শর্টসগুলো ফলো করুন, অবশ্যই দেখতে পাবেন। এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে জাং ফলসের দিকে। তো জাং ফলসের পথেই কিন্তু তখনই আমরা লাঞ্চটা বাইরেই আজ করে নেব। কালকে যেখানে জসবন্তগড়ের মেমোরিয়ালের ওখানে একটা আর্মি ক্যান্টিন রয়েছে, ওখানেই কিন্তু আমরা খেয়েছিলাম, আর বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে। তো ওখানে আজকেও আমরা খেয়ে নেব। ধোসা, রাজমা চাওল, আরও এইরকম ধরনের কিছু কড়া চাওয়াল, এইরকম ধরনের কিছু পাওয়া যায়। তো ওখানে কিন্তু আজকে আমরা লাঞ্চটা করে নেব। তো দেখতে দেখতে চলে এলাম এবার জাং ফলস। সত্যি এত অপূর্ব একটা ফলস আমি সত্যি আগে কোনো দিন দেখিনি। আর এটা ঠিক আপনার জসবন্তগড় মেমোরিয়াল পাওয়ার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা যেহেতু আগের দিন টাইম শিডিউলটা মেলাতে পারিনি, তাই জন্য আমরা নেক্সট ডেতে প্ল্যানে রেখেছিলাম। তো এবার আমরা যাব হচ্ছে দিরাং। আর এই এত সুন্দর ফলসটার থেকে আমাদের সত্যি কথা বলতে একদমই বেরোতেই ইচ্ছা করছিল না। তো পুরো ভিডিওগুলো আমি কিন্তু আগেও আমার শর্টসে দিয়েছি, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। এবং পার্ট 1 ভিডিওটাও আমার কাছে কিন্তু আগে দেয়া আছে, যারা যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখবেন। আমি বলবো সবাই একবার করে প্লিজ অরুণাচল প্রদেশ আসুন, সেই ভিউজটা নিজের চোখে দেখুন, এত সুন্দর ভিউজ, মাই গড। দিরাং যাওয়ার পথেই পড়বে এই সেলা টানেল। আপনারা কিন্তু দুরকম চয়েসই পাবেন। সেলা টানেল দিয়েও কেউ যেতে পারেন, আবার কেউ কিন্তু সেলা পাসে, যেরকম আমরা টপেও আগের দিন দেখিয়েছিলাম সেখান থেকেও আবার আপনারা পৌঁছতে পারেন। এই দুটো অপশানই রয়েছে আপনাদের কাছে। তো দিরাংয়ে আমরা এই হোটেলটাতে স্টে করেছি, হোটেল স্নো লায়ন। এই হোটেলটা কিন্তু বেশ ভালো।
আর আমাদের প্রাইসটাও মোটামুটি আপনারা 1500 টু 2000-এর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দিরাঙে 1 ডে স্টে করার পরের দিন এবার আমাদের ব্যাক টু গুয়াহাটি। এবার গুয়াহাটি আসার দিনই কিন্তু আমরা এই শান্তি ভ্যালিটা রেখেছিলাম। তো আর এখানে না এত সুন্দর সুন্দর অরেঞ্জ দেখেছি গাছে, মনে হচ্ছে যেন গাছ থেকে এক্ষুনি নিয়ে খেয়ে নিই। তো আমাদের এবার আজকে জার্নি কমপ্লিট হয়ে গেল, এবার আমরা গুয়াহাটি যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আবার দেখা হবে কোনো এক সুন্দর আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাই বাই।